हेलो गाइस, वेलकम टू माय चैनल बिथिका सोम किचन। आज के हमार रेसिपि बाहारी लाल शाक। तो चलो আমরা দেখি বাহারি লাল শাক করতে কি কি উপকরণ লাগছে। প্রথমে আমি এক আটি শাক নিয়ে আমি এখানে ধুয়ে কুচি কুচি করে কেটে নুন দিয়ে ভাপিয়ে রেখেছিলাম। এরকম লাল শাকগুলো আমি এক আটি নিয়েছি, এরকম লাল শাক। আর নিয়েছি এক চামচ তিল ভেজে নিয়েছি হালকা, পোস্ত দানাও ভেজে নিয়েছি হালকা করে, 6টা বিউলির ডালের বড়ি, চিনেবাদাম গুঁড়ো করে নিয়েছি, লাগবে 1 চিমটে হলুদ, কাঁচা লঙ্কা 2টো, ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা, নুন আর সর্ষের তেল। চলো এবার আমরা রান্নাটা শুরু করব। প্রথমে আমি সাদা তিল আর পোস্ত দানাটা গুঁড়ো করে নেব, তারপর আমি বড়িগুলো ভেজে নেব। এবার কড়াইটায় বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো বড়িটা ভাজার জন্য। প্রথমে বড়িটা ভেজে নেব। বড়িটা ভেজে তুলব। দেখো বড়িটা আমি লাল করে ভেজে নিয়েছি, আরেকটা পোস্তটা আমি গুঁড়ো করে নিয়েছি শিলনোড়ায়, সাদা তেলটাও আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এবার আমি ফোড়নটা দেবো, শুকনো লঙ্কা দেবো, এবার কালো জিরাটা দেবো, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা 2টো, দেখে দেবো না ছিটবে। এবার ভাপিয়ে রাখা লাল শাকটা দিয়ে দেবো। নুন দিয়ে দেবো, আর একটু নুন দিয়ে দেবো, নুন দেওয়া আছে অল্প করে একটু নুন দেবো। আমি সামান্য জল দিয়ে দেবো, এটা একটু ভাপে সেদ্ধ হবে আর একটু। হালকা ভাপিয়ে রেখেছিলাম। দিয়ে দেবো আমি হলুদটা, একদম 1 চিমটে হলুদ, বেশি না। এবার আমি এটা কিছুক্ষণ ঢেকে রাখবো। দেখো শাকটা অনেকটা হয়ে এসছে। এবার আমি পোস্ত গুঁড়োটা ছড়িয়ে দেবো আর তিল গুঁড়োটা ছড়িয়ে দেবো, আর দেবো বাদাম কুচিটা। এটা আমি ভালো করে নাড়বো। এই শাকটা খেতে দারুণ লাগে, খুব ভালো হয় খেতে শাকটা। এবার আমি আবার একটু ঢেকে দেবো। শাকটা আমার মোটামুটি হয়ে এসছে। এবার এর মধ্যে বড়িটা আমি গুঁড়ো করে দিয়ে দেবো। হাত দিয়ে বড়িটা গুঁড়ো করবো, এরকম গুঁড়ো করে এরকম ছড়িয়ে দেবো। ভালো করে নেড়ে দেবো।
শাকটা আমার রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। দেখো বাহারি লাল শাকটা আমার রেডি হয়ে গেছে। আমি সুন্দর করে প্লেটিং করে নিয়েছি সাজিয়ে। আর আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমি একটু মিষ্টি দিয়েছি এখানে, অল্প করে চিনি দিয়েছি। তোমরা অবশ্যই চিনিটা দেবে, দেবে খেতে আরও বেশি ভালো লাগে। এই বাহারি লাল শাকটা তোমরা বাড়িতে বানিয়ে দেখো, এগুলো ভীষণ ভালো হয়। আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।